এই যে রমজান মাস আল্লাহ দিয়েছেন তাকওয়ার চর্চা করার জন্য, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি তাকওয়ার বিষয়টা বুঝতে পারবেন। সুবহে সাদেকের সময় ভোর রাতে সাহরি খেলেন, সাহরি খাওয়ার পরে আপনি সারাদিন উপবাসে থাকলেন, ইফতারের ঠিক আধা ঘন্টা আগে খেজুর, বিভিন্ন রকমের শরবত, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা, মুড়ি, হরেক রকমের ইফতার আপনার সামনে আছে, ইফতারগুলো সামনে সাজানো আছে, কিন্তু আপনি ইফতার মুখে দেন না, খাবার খান না। কেন? ইফতার খাইলে কি ফেরেশতা এসে আপনাকে থাপ্পড় মারবে নাকি? আরো জোরে বলেন, মারবে নাকি? খান না কেন? কারণ ১৫০০ বছর আগে আল্লাহ নিয়ম করে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। এজন্য আমরা সামনে ইফতার থাকলেও খাই না, খাবো না, কারণ আমার আল্লাহর হুকুম হলো ইফতারের টাইম হলে তারপরে ইফতার করতে হবে। আমার সামনে খাবার আছে, আমি খাবার খাই না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভয়ে নয়, বরং আমার সামনে খাবার থাকলেও খাবার আমি মুখে নেই না। কার ভয়ে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার ভয়ে? এত কিছু তো লাগে না। এখান থেকে তাকওয়া কারে কই আপনি বুঝতে পারেন যে আল্লাহর ভয়ে খাবার সামনে আছে, খান না হালাল স্ত্রী। কিন্তু রমজান মাসে দিনের বেলায় হালাল স্ত্রীর ধারে কাছে যাওয়া যায় না, আমরা যাইও না। কারণ হলো নিষেধ করে দিয়েছেন কি? এর নাম তো তাকওয়া। এইভাবে করে আল্লাহ যা হারাম করেছেন সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। আমি আপনি উপার্জনে হারাম খাবো না, আল্লাহ নিষেধ করেছেন হারাম পথে যাব না। আল্লাহ নিষেধ করেছেন চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা থেকে দূরে থাকতে, আমি গেলাম না। আল্লাহ নিষেধ করেছেন নামাজ না ছাড়তে, আমি নামাজে চলে গেলাম। এইভাবে করে ২৪ ঘন্টা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম যেই ব্যক্তি মেনে চলে তার নাম হলো মুত্তাকি। জোরে বলেন, তার নাম কি? এইভাবে করে ২৪টা ঘন্টা আল্লাহকে ভয় করে জীবন চালাবে যারা, গোটা জীবন ভর বরকত পাবে তারা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ তাআলা তাদের মাথার উপরের আসমান আর পায়ের তলায় জমিন যে আছে, আসমান জমিনের বরকতের সকল দুয়ার আল্লাহ সেই সব বান্দাদের জন্য খুলে দিবেন। আসমান আর জমিনের বরকতের চাবি যার হাতে, জোরে বলেন তিনি কি? সে আল্লাহকে ভয় করলে আসমান জমিনের বরকতের দুয়ার আপনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি জীবন পরিচালনা করবে তার আরো কি ফায়দা হবে শোনেন। কোরআনে কারীমের ৬৫ নম্বর সূরা সূরাতুত তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই আয়াতে ৩টা ফায়দার কথা আল্লাহ বলেছেন। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সকল বিপদ আপদ সংকীর্ণতা তার থেকে দূর করে দিবেন। বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, তোমার জীবনে বিপদ থাকবে না। ২ নম্বর, ও বান্দা রিজিকের টেনশন করো, রিজিকের মালিক কে? সে আল্লাহ বলছেন, তোমার কল্পনাতীত জায়গা থেকে তুমি ধারণাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ৩ নম্বর হলো
তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বললেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে আল্লাহ বলছেন তাদের বিপদ আপদ দূর করে দিবেন, এবং আল্লাহ বলছেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে তাদেরকে দুনিয়াতে রিজিক দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য জীবনে বরকত পেতে হলে এক নম্বরে 24 ঘন্টা যার ভয় অন্তরে থাকবে তিনি কে? তা আল্লাহর ভয় কি আছে? আপনি যদি আল্লাহকে ভয় করতেন আরেকজনের জায়গায় জমি ঠেলাঠেলি করতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন আপনার আব্বা আম্মাকে কষ্ট দিতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন হারাম খাইতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ড বানায়া রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং করার চিন্তা করতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি কোনো গুনাহে লিপ্ত হতেন না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের ধারে কাছেও যেতে পারে। জীবনে বরকত পাবেন, সুখ শান্তির অভাব হবে না। এক নম্বরে ভয় করতে হবে কারে? 2, সকল কাজ শুরু করতে হবে কার নামে? বিসমিল্লাহ বলবেন। কথা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামে শুরু করবেন, বাসমালা পড়বেন, দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কে? এই যে মাহফিল শেষ করে বাড়িতে ঢুকবেন, ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বক্তব্য আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় আপনি 24 ঘন্টা যে কোনো কাজ শুরু করবেন কার নামে? আস্তে বলবেন না, জোরে বলেন কার নামে? দেখেন আল্লাহর নবী কি বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, ওই ঘরে শয়তান আর ঢুকতে পারে না। যখন কোনো ব্যক্তি ঘরে ঢুকে খাবার খায়, খাবারের শুরুতে যখন আল্লাহর নাম নেয় শয়তানও তখন ওই খাবারের মধ্যে কোনো ভাগ বসাতে পারে না। আর যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সাথীদেরকে বলে আসো আসো আতরাকতুমুল মাবিত, তোমরা বাসস্থানের একটা জায়গা পেলে। আর ওই লোকটা যদি খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে, শয়তান তখন বলে আতরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমাদের থাকারও জায়গা হলো, খাবারেরও ব্যবস্থা হলো। তার মানে খাবারের শুরুতে বিসমিল্লাহ না বললে ওই খাবারের মধ্যে ভাগ বসায় কে? আরো জুড়ে বলেন কে? বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ না বললে ওই বাড়িতে অবস্থান করে কে? এজন্য ঘরে ঢোকার সময়, খাবার দাবারের শুরুতে, ঘরে ঢোকার সময় কিংবা যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহর নামে কোনো কথা কাজ শুরু করলে সেই কথা কাজে যিনি বরকত দেন তিনি কে? এখানে একদল গবেষক আলেমদের একটা চমৎকার গবেষণা আপনাদেরকে শোনাই। আমার সাথে একবার আপনারা বিসমিল্লাহ তিলাওয়াত করেন, তারপর এটা বলবো। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অক্ষর আছে টোটাল কয়টা জানেন? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। 19টা। কয়টা অক্ষর? 19টা। দিনে রাতে মিলে কয় ঘন্টা? বলেন না কয় ঘন্টা? 24 ঘন্টা দিন রাত মিলে। নামাজ আছে 24 ঘন্টায় কয় ওয়াক্ত? গবেষক আলেমরা বলছেন যে 5 ওয়াক্ত নামাজে মুমিন যদি 5 ঘন্টা কাটায়, আপনারা বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজে কি 5 ঘন্টা লাগে? আমাদের যে গতি, 5 ঘন্টা নামাজে সর্বোচ্চ 20 মিনিট না লাগবে। রসুলের তরিকায় নামাজে যান 1 ঘন্টা লাগবে প্রত্যেক ওয়াক্ত। বলবেন হুজুর কেমনে? রসুলের তরিকায় যান। আমার নবী তো একাকী নামাজ আদায় করেন নাই, নামাজ আল্লাহ ফরজ করেছেন জামাতের সাথে। জোরে বলেন কিসের সাথে? যখন আজান হবে প্রত্যেক নামাজের আগে আপনি ওযু করেন,
ওযু করে আজানের সময় আপনি রেডি থাকেন, বলবেন হুজুর আজানের সময় রেডি থাকবো কেন? আপনার জীবনে বরকত নাই তো এই কারণে। কিভাবে সম্পদশালী হওয়া যায়, বরকতওয়ালা হওয়া যায় উপায় আপনি জানেন না। দেখবেন আমার সমাজে অনেক ব্যক্তি আছে অনেক পরিশ্রম করে কিন্তু পয়সা কম, আবার কেউ আছে পরিশ্রম কম করে পয়সা বেশি। মূলত পরিশ্রমী হলে শুধু সম্পদশালী হওয়া যায় না, বরং সম্পদশালী কিংবা বরকতওয়ালা হতে হলে সমৃদ্ধি আসতে হবে কার তরফ থেকে? আপনি সমৃদ্ধি আসার জন্য এই কাজগুলো করেন, আজানের আগেই রেডি হন। বলবেন হুজুর আজানের আগে রেডি হব কেন? কারণ আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান দেওয়ার পরে ইকামত দেওয়ার আগ পর্যন্ত আযান আর ইকামতের মাঝখানে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ ফিরায়া দেন না। কিন্তু আপনার কোনো খবরই নাই। আজান হয়, কয় আজান হইছে তো কি হইছে, ইকামতের টাইম হোক তারপরে আমি যাব। এই যে আজান আর ইকামতের মাঝখানে 15-20 মিনিট সময়, এই সময়টা হলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোর মধ্যে আপনার জন্য অনেক খনি আছে, খনি তালাশ করে নিতে হবে। আজান হয়ে গেল কিংবা আজানের আগেই আপনি ওযু করেন। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদ্দা নাহওয়া wudu'i হাযা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার মতো ওযু করবে, এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, যে ব্যক্তি আমার মতো ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই আমলটা নাই। অনেকে মসজিদে ঢুকে মোবাইল টিপে, ফেসবুক চালায়। আপনি মসজিদে ঢুকে এই 2 রাকাত নামাজ পড়েন। আজান হলো, আজান আর ইকামতের মাঝখানে ফেসবুক চালাবেন না, 2 বন্ধু মিলে আপনারা গল্প করবেন না। এই সময়টা দুয়ায় কাটান, কারণ এই সময়ের দুয়া আল্লাহ ফিরায় দেন না। আমার মা বোনদেরকেও বলবো এই সময়টা কাজে লাগাবেন। এই সময়ে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না কে? তো এইভাবে ওযু করে আইসা আপনি আজান ইকামতের মাঝখানেই তো 20-30 মিনিট শেষ। ফরজ নামাজ আদায় করেন, সুন্নত নফল পড়েন 1 ঘন্টা লাগবে। তাহলে দেখবেন 5 ওয়াক্ত নামাজে যদি কাটান আপনি 5 ঘন্টা, 24 থেকে 5 চলে গেল, থাকলো কত? সবাই বলেন, এদিক থেকে আওয়াজ হয় না, বলেন কত থাকলো? এই যে আমার চাচা একটু আগে বললেন বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে মোট কয়টা? 19টা। 24 ঘন্টার মধ্যে সময় বাকি থাকলো কত ঘন্টা? আল্লাহ। এখন আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজের বাইরে বাদ বাকি 19 ঘন্টা কথা বা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, বাদ বাকি 19 ঘন্টাও আপনাকে যিনি বরকত দিয়ে ভরপুর করে রাখবেন তিনি কি? 24 ঘন্টাই বরকত থাকার একটা আমল পাওয়া গেল। নামাজে তো গেল আমার 5 ঘন্টা, বাকি থাকলো কত? 19 ঘন্টা। আমি বসতেছি, বিসমিল্লাহ বলে বসি, উঠতেছি, যাচ্ছি, খাচ্ছি, ঘরে ঢুকতেছি, আমাদের সকল কাজ শুরু হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 জীবনে বরকত পাওয়ার 3 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করলে জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 132 নম্বর আয়াতে বলছেন ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনিও নিজে এর উপরে অটল অবিচল থাকেন। এই যে আপনাকে নামাজের হুকুম আমি করলাম, পরিবারকেও নামাজের কথা বলতে বললাম, এর বিনিময়ে তো আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক যিনি দান করেন তিনি কে? সে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস নিজের মধ্যে তৈরি করে নাও, রিজিকের টেনশন করা লাগবে না। রিজিক দিয়ে আমাদের জীবনটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে?
এই জন্য নামাজের টাইমে কোনো কাজ করা যাবে না। যারা নামাজের টাইমে কাজ করে এদের কাজেও বরকত হয় না, রিজিকেও বরকত হয় না। ছাত্র ভাইয়েরা এশার নামাজের সময় আজান হয়ে গেলে আর পড়ালেখা করার দরকার নাই, নামাজে চলে যাও। বলবে হুজুর এই যে আসবো যাব নামাজ পড়বো 20-30 মিনিট সময় গেল, এই 20-30 মিনিট পড়লে তো একটা প্রশ্ন শিখতে পারতাম না। রে ভাই, এটা শয়তানের ধোঁকা। এই 20-30 মিনিট সময় নিয়ে নামাজে চলে যাও, নামাজ থেকে ফিরে এসে পড়ার টেবিলে বসো আধা ঘন্টা সময়। এই যে নামাজ আদায় করলা, দেখা যাবে নামাজের বরকতের কারণে ব্রেইনটাকে আল্লাহ এমন ফ্রেশ করে দিবেন, আধা ঘন্টায় হয়তো একটা প্রশ্ন শিখতা, নামাজের পরে পড়তে বসলে দেখবা আল্লাহ ব্রেইনটাকে এত ফ্রেশ বানাবেন 10টা প্রশ্ন মুখস্থ করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। নামাজের টাইমে আপনি ফসলের মাঠে চাষাবাদ করবেন না, কাজ করবেন না। ফজরের সময় অনেকে হালের বলদ নিয়ে মাঠে চলে যায়, জোহরের টাইমে অনেকে কাজ কাম করে নামাজে আসে না, আসরের টাইমেও কাজ নিয়ে পড়ে থাকে। কাজ করেন, অসুবিধা নাই, কারণ কাজ তো আপনি করবেন, আপনাকে তো জীবনে চলতে হবে, কাজ করেন অসুবিধা নাই। কিন্তু নামাজের টাইম হয়ে গেলে নামাজে চলে আসবেন, কারণ কাজের চাইতে নামাজ গুরুত্বপূর্ণ কম না বেশি? আপনি যখন নামাজে আসেন না তখন বোঝা যায় নামাজের চাইতে আপনার কাজ বড়, কিন্তু একজন মুমিনের কাছে কাজের চাইতে নামাজ হলো বড়। আমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য সব সময় ষড়যন্ত্র করে শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহকে সাজদা দেয়, এটা যখন ইবলিস দেখে, শয়তান যখন এটা দেখে, ইরতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান এটা দেখলে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর শয়তান কান্না করে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা যখন আল্লাহকে নামাজে গিয়ে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। যদি বুঝে থাকেন বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন। এখন আপনারা বলেন, নাও টেক ইউর ডিসিশন, আপনি আপনার সিদ্ধান্ত নেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হলে যেভাবে নামাজ ছাড়েন এভাবে ছাড়বেন না, আদায় করবেন। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায় আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার লাইনে সুন্দর করে তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজরের টাইমে ঘুমায় থাকেন। আমার দেশে মাহফিলে মানুষের জায়গা হয় না, আর ফজরের আজানের সময় দেখা যায় মুসল্লির অভাবে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না। আমার নবীর মসজিদ, মসজিদে নববী তিনি বানিয়েছিলেন এমন করে, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, মসজিদের নিচে কোনো দামি টাইলসও ছিল না, কার্পেটও ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। ফজরের নামাজে নাই, কি করে? ওই যে কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই যে ফজরে ঘুমালেন, ও আমার বাবা, আমার ভাই, আমার মা বোনরা সবাইকে বলছি, ফজরের নামাজ যে কাজা করলেন, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবকরা মনে করতেছে, কি বলেন হুজুর, আমার মতো যুবক ছেলে কি এত তাড়াতাড়ি মরবে নাকি?
রাস্তাঘাটে কত যুবককে হঠাৎ করে মরে যেতে দেখেছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার, এজন্য নামাজ ছাড়া যাবে না। যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকত। এজন্য জীবনে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজের আমল আমরা করব ইনশাআল্লাহ। নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, হাত নামান। হাত নামায়া আবার একটু বুঝে শুনে জবাব দেন তো, আমরা নামাজে না গেলে খুশি হয় কে? জোরে বলেন। আর গেলে খুশি হন কে? আমরা খুশি করব কারে? আমরা নামাজে গেলে গোলামি হয় কার? না গেলে শয়তানের। আমরা গোলামি করব কার? শেষ কথা নামাজের ব্যাপারে, আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো? তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 4, জীবনে যদি বরকত পেতে চাই এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। সম্মান বাড়ায় দিবেন কে? এই কোরআন, এটাকে আল্লাহ বরকতময় বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটার অনুসরণ করো, কারণ এই কিতাব হলো বরকতময়। এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন, আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন। কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। এই কোরআন হলো বড় বরকতময় কিতাব। এই জন্য ঘরের ভিতরেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা দিন আরম্ভ যারা হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহ নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে নবীজি সূরা বাকারার ব্যাপারে বললেন, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো, কারণ যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে আর শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকে না। আমরা আমাদের ঘরকে শয়তান মুক্ত করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এর জন্য ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হবে। হুকুম কার? আস্তে বলবেন না, জোরে বলেন হুকুম কার? বরকত দিয়ে ঘরকে ভরে দিবেন কে? নাম্বার 5 নাম্বার, কষ্ট হচ্ছে না তো? 5 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য নিজের জীবনে, পরিবারে এবং সমাজের সব জায়গায় সালাম প্রতিষ্ঠা করবেন। সালামের ব্যবহারটা নিশ্চিত করবেন, কারণ সালাম দিলেই বরকত হয়। সালামের ভেতরে বরকত শব্দটা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ কি? তোমার উপরে আল্লাহর শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। আপনি তো দুআই করলেন, তোমার উপরে শান্তি, রহমত আর আল্লাহর বরকত বর্ষিত হোক। যাকে সালাম দিলেন তার জন্য বরকতের দোয়া করে দিলেন। যেই ব্যক্তি শুনলো, জবাব দিল, সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও জবাবে বলল, ভাই তোমার উপরেও শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তবে সালামটা শুদ্ধ করে দিবেন। বিশেষ করে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি ছাড়া অন্যান্য দলের রাজনীতি করে, এরা বেশিরভাগই সালামটা শুদ্ধ করে দিতে জানে না। মাহফিলও এরা এসে দেখা যায় ভাগ বসায় বক্তৃতা, তারপর বলবে সালাম আলাইকুম। কি আপনি কি অবাস্তব কথা বলেছেন নাকি? এরকম দেখি দেয় না। আবার একজন
আমি মাহফিলে উঠে গেছি, আমার পাশে বক্তৃতা করতেছে, বলতেছে সালাম আলাইকুম। এখানে তো আলেমরা বসে আছেন। সালাম অর্থ শান্তি, আর সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তে সালাম দিল না আপনাদের মৃত্যু কামনা করলো? মহিলারা অনেক সময় স্টাইল করে সালাম দেয়, সালাম আলাইকুম। এটা আবার সালাম আলাইকুম হয়ে গেছে। না, সালাম শুদ্ধ করে দিতে হবে। আপনারা সবাই একটু শুদ্ধ করে আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে আবার এটা বলিয়েন না, হুজুর চালাক আছে, কায়দা করে এতগুলো সালাম একসাথে আদায় করছে। এখন আমিও আপনাদেরকে একটা সালাম দিই, আপনারা শুদ্ধ করে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আদান প্রদান করলাম, একটা তালিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে আছে এখন আধুনিক যুগ তো, হাই হেই আছে না? এই যে হাই হেই, এগুলিতে কোনো সওয়াব আছে? সালাম এর জায়গায় যদি হাই হেই বলেন, কোন কোন জায়গায় বিপদও আছে। যেমন এক মরা বাড়িতে গিয়েছেন, তার বাপ মারা গেছে, ওই বাড়িতে ঢুকেই যে বেটার বাপ মারা গেছে তারে বলতেছেন হাই, তো বলে দেই কেন? বলবে একদম আমার কাছে এত কান বরাবর লাগাবো একদম। কিন্তু মরা বাড়িতে যান আর বিয়ে বাড়িতে যান, যেখানেই যান, গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব পাবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। সালাম দিবেন, কারণ সালামের নেকি আছে না নাই? কেমন নেকি? আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, এক ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হাদিসটা শুনেন, নবীজি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, এসে নবীজিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন সালামটা দিল কয় রকম, জবাবও হইল কয় রকম। নবীজি বললেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আমলনামায় 20টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবে। তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে পূর্ণাঙ্গ সালাম দেন, 100 গুণ 30 সমান 300 নেকি আমলনামায় দিয়ে দিবেন কে? আর ডেইলি 100 জনকে বলবেন হাই হ্যালো, নেকি আছে? জোরে বলেন নেকি আছে? নাই। এজন্য আমরা সালাম দিব ইনশাআল্লাহ। এই যে এখন মাহফিল শেষ করে ঘরে ঢুকবেন, আমাদের ইসলাম কত সুন্দর, আল্লাহ কত সুন্দর শিখালেন। কোরআনে কারীমের সূরা নূর 24 নম্বর সূরা, এটা সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে, ঢুকার সময় ঘরবাসীদেরকে সালাম দিবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং বরকতময় অভিবাদন। আল্লাহ সালামকে বলছেন বরকতময় অভিবাদন। সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে, হুকুম কার? আজকে ঘরে ঢুকে ভাবিকে সালাম দিয়েন, দরজা নক করবেন, ভাবি খুলবে, বলবেন আসসালামু আলাইকুম। কেউ যদি ঘরে নাও থাকে তাও সালাম দিবেন, কারণ মানুষ না থাকলেও ঘরের মধ্যে ফেরেশতা আছে না নাই? এজন্য সালাম দিয়ে ঘরে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ভাবিরা কিন্তু রেডি হয়ে আসছে। তবে এক ভাই একদিন আমারে কয়, হুজুর আমি তো বাড়িতে গিয়ে আমার বউকে সালাম দিয়ে বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে ভাই?
আমি দরজা নক করছি, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম। আমার বউ সালামের জবাব দেয় না, কয় কি ঢং করো না, তুমি আমাকে চিনো না। মানুষ মনে করছে যে সালাম শুধু পরিচিতকে দেওয়া যায় অথবা বয়সে ছোটকে দেওয়া যায়, না, পরিচিত অপরিচিত ছোট বড় যে কাউকে আমরা সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল ছোটদেরকেও সালাম দিতেন। অনেক জায়গায় আছে মুরব্বীরা যুবকদেরকে আটকায়, এই তোর বাপের নাম কি রে, আদব কায়দা শিখস নাই, তুই আমার সালাম দিলি না। চাচা, আপনি এই ছেলেকে ধমকায়েন না। মাঝে মাঝে ধমকায়াও শিক্ষা দেওয়া যায় না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায়। আপনাকে সালাম দেয় নাই তো কি হয়েছে? এই এলাকায় কামান্নায় 8-10টা যুবক ছেলে দাঁড়ায় আছে, আপনারা দেখেছে, সালামও দিল না। আপনি এদের পাশ দিয়ে যাওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলেগুলো লজ্জায় সালামের জবাব দিবে। আপনি যাওয়ার পরে বলবেন, দেখছো আমাদের বাপের বয়সী চাচা সালাম দিয়ে গেল, বেটা লজ্জা লাগছে। এরপর থেকে যেই দিন এই যুবকরা আপনাকে রাস্তায় দেখবে, ওরা আপনাকে 100 হাত দূরে থাকলে রেডি হয়ে থাকবে, চাচা তো বড় সাংঘাতিক, সালাম আগে দিয়ে দেয়, আসলে আমরা আগে সালাম দিব। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সালাম দিয়েও অনেককে সালাম শেখানো যায় কি যায় না? রাসূল একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আনাস শোনো, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। আনাস, তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবে। যদি তুমি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো, ইয়াকুম বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, সালামের কারণে তোমার আর তোমার ঘরের সবার উপরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? তাহলে বরকত পাওয়ার জন্য 5 নাম্বার আমল, সালামের আমল করবেন তো আপনারা ইনশাআল্লাহ। বেশি কষ্ট হচ্ছে? বাকি পয়েন্টগুলো কি বলার সুযোগ দিবেন আমাকে? 6, আল্লাহ নবী বলেছেন, জীবনে বরকত পেয়ে যাবা, পিতা মাতার খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার কথা শোনো, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করার পরে আমাদের উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের কাছ থেকে আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তিনি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা, পিতামাতা তোমাদের জান্নাত, আও হুমা নারুকা, অথবা পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে খুশি করলে খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে? পিতামাতাকে অসন্তুষ্ট করলে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে অসন্তুষ্ট হয়ে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? তবে জাহান্নামটা তো হলো বাকি, এটা মরার পরে। এটা মরার পরে যারা আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা বিনা হিসাবে জাহান্নামী, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, বিনা হিসাবে এরা জাহান্নামে ফেল, এরা নিকৃষ্ট, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেনও না। আল্লাহ বলবেন, ফেরেশতারা পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ধরেই জাহান্নামে ফেলে দেন, নাউজুবিল্লাহ। এটা নগদ না বাকি? না, নগদ কেমনে? এটা কি নগদ বাকি বুঝেন না আপনারা? এটা নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? অনেকে ভাববে অসুবিধা নাই, এটা তো বহুত বাকি, থাকলে পাবো না থাকলে নাই। নগদেও কিছু আছে, শোনেন। নগদেও আছে। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপ এমন আছে, এই পাপ করলে পরে আল্লাহ দুনিয়াতেই তাকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে শাস্তি দেন। কয়টা পাপ? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হয় দুনিয়াতে তাকে নগদে শাস্তি যিনি দেন তিনি কি? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা, এই শাস্তির নগদ নগদ নগদ।
এই কম বয়সে আল্লাহ আপনাদের সামনে কথা বলাবেন বলে সম্ভবত এজন্য আল্লাহ ইচ্ছে করে এগুলো আমাদেরকে দেখাইছেন। নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন, পিতা মাতাকে কষ্ট দেওয়া সন্তানদেরকে দেখেছি ভিক্ষা করেও খাবার জুটে না, ভিক্ষা করে খাবার জুটে না, রোগ বালাই বিপদ আপদ অশান্তি তারে ছাড়ে না। আল্লাহর কসম করে আজকে এখান থেকে বলে দিলাম, যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা জীবনের সুখ শান্তি কি জিনিস দেখবেও না, অশান্তিতে বিপদে আপদে কঠিন রোগে সুখে এর জীবন শেষ হয়ে যাবে। আর যারা পিতা মাতার খেদমত করবে এদের জীবনে সুখ শান্তির কোনো কমতি হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসালাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, তার উচিত হলো আদামুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। তার উচিত হলো নিকটাত্মীয়দের মধ্যে সবার আগে পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করলে জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো। একবার তিন ভাই, মার পেটের আপন তিন ভাই বসেছে ঘরের মধ্যে, বৈঠক করছে, পারিবারিক বৈঠক। বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই, আমাদের আব্বা আম্মাকে চল আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 দশে হইল কত? 30 দিন। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না, দ্বিমত। 10 দিন তো কম হয়, চলেন আমি 1 মাস, আপনি 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। ছোট ভাই এগুলা শুনে বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই আপনার তো দুজনেই আমার বড়, আমি ছোট হয়ে আপনাদের কাছে দাবি করতেছি আব্বা আম্মাকে এরকম 10 দিন বা 1 মাস ভাগাভাগির দরকার নাই, সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে দেন। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, হয়তো আপনারা বুঝছেন, কিন্তু ওই বড় দুই ভাই ওরা তো খুব খুশি। ওরা কায়দা করে উত্তর দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, তুমি একটা দাবি করছো, আমরা কি বড় ভাই হয়ে তোমার দাবি ফালাইতে পারি? যাও তোমার এই দাবি আমরা পূরণ করলাম। মনে মনে তারা খুশি, আমরা বাঁচলাম। এই কাহিনীর বড় দুই ভাইয়ের মতো ভাই কিন্তু আমার সমাজে আছে। আপনারা ভাবিয়েন না এরকম নাই। এটা এলাকার নাম কি? কামান্নাতেও আছে, এরকম আছে। এই 3 ভাইয়ের কথোপকথন শুনছে এক আঙ্কেল, এক চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাককল কেন? ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমারে ব্যাককল বললেন কেন? কয় বলবো না, তোমার 2 ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একা নিয়ে ফেললা। 3 ভাই মিলে দায়িত্ব নিলে তো সবার খরচ হইতো, এখন তো শুধু তোমার খরচ হবে, আর তোমার 2 ভাইয়ের টাকা পয়সা তো সেভ হবে। এই কথা শুনে ছোট ছেলে চাচাকে বলতেছে, আঙ্কেল চাচা রাগ করেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাককল, আমার 2 ভাই এরাও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বললা? কয় হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো হিসাব নিকাশে কাঁচা, আপনি যে আমারে ব্যাককল বললেন, আর আমি আমার 2 ভাই আর আপনাকে ব্যাককল বললাম কেন? আমার 2 ভাই যদি বুঝতো যে আব্বা আম্মা তো সেই জিনিস ছোটবেলা আমাদেরকে ভাগাভাগি করে লালন পালন করেন নাই, আমরা যখন ছোট ছিলাম কত কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, একটু অসুস্থ হলে সারা রাত মা জেগে থেকেছেন, বাবা নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, এই বাবা এই মা না খেয়ে খাওয়াইছে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে, সারাটা জীবন যারা ত্যাগ স্বীকার করলো, ভাগাভাগি করলো না, এখন আমি কি ভাগ করতে পারি? আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এজন্য নিয়েছি, আমি জানি আব্বা আম্মাকে দেখাশোনা করলে, খাওয়াইলে, চিকিৎসা করালে আমার বাড়তি খরচ বাড়বে, অসুবিধা নাই, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক কে?
আমি যখন আমার আব্বা আম্মার খেদমত করব, চিকিৎসা করাবো, আব্বা আম্মার সেবা করব, আমার সম্পদ খরচ হলেও অসুবিধা নাই। আব্বা আম্মা যখন সন্তুষ্ট হবেন, হাদিসে এসেছে, রাসূল বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, আর আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তখন আমার উপর সন্তুষ্ট হয়ে ধন সম্পদ আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। সুবহান।